আমরা টয়লেটের মধ্যে যে ভালোভাবে টয়লেট করতে পারতেছি না, আমাদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। আমরা মনে করেন যে গ্যাসের চুলাতে রান্না বাড়া করতেছি, খাইতেছি, তাছাড়া আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ভালোভাবে ক্লিয়ার মতো টয়লেট করতে পারতেছি না, পানির উপরে যে আমাদেরকে টয়লেট করা লাগতেছে। এখানে গতকাল পর্যন্ত পানি আমাদের বিপদ সীমার নিচে ছিল, এখন মোটামুটি বিপদ সীমা ছুঁই অবস্থায় প্রবাহিত হচ্ছে। আর আপনারাও অবগত আছেন যে আমাদের ইউনিয়নে এখন পর্যন্ত বেশ কয়েক শতাধিক পরিবার পানিবন্দী, যে পরিবারগুলোতে বিভিন্ন ধরনের শুকনো খাবার এর ব্যবস্থা করা খুব প্রয়োজন মনে করি। আর আমাদের যে অবহেলিত এলাকায় বিস্তীর্ণ জলাভূমির মধ্যে প্রতি বছর একই ধরনের শুধু আমরা ত্রাণ এসব কার্যক্রমকে চাচ্ছি না, আমরা চাই মোটামুটি একটা টেকসই বা আমাদের যে তিস্তা মহাপরিকল্পনার বাজেট প্রণয়ন করা হয়েছে এটা যত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, আমাদের এলাকার দুর্গম মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, প্লাস এর পাশাপাশি এখানে অনেক ডেভেলপমেন্ট হওয়ার একটা সুযোগ আছে। কখনো বা তিস্তার পানি বাড়ছে, আবার কখনো বা তিস্তার পানি কমে যাচ্ছে, এই নিয়ে চলছে তিস্তা পাড়ের জীবন জীবিকা নির্বাহ। আবারও দ্বিতীয় দফায় তিস্তার পানি বেড়েছে, যার ফলে তিস্তার তীরবর্তী এলাকার মানুষজন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। দর্শক, এই নিয়ে বিস্তারিত দেখুন বায়োস্কোপ এন্টারটেইনমেন্টের প্রতিবেদনে। আমাদের মহিষখোসা ইউনিয়নের গোবর্ধন চর এলাকার জন্য নদী যে পানি হুহু করে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের আবাদি জমিগুলো যে তলিয়ে যাচ্ছে, এই তিস্তা নদী খনন না হওয়া হলে তিস্তা নদীতে চরটা হওয়ার কারণে পানি অল্প বলার কারণে আমাদের এলাকা আবাদি জমি সব ডুবিয়ে যায়। এই কারণে আমাদের মাননীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হবীব দুলু ভাই যে তিস্তা যে খননের প্রকল্পটা হাতে নিয়েছে, এর উদ্দেশ্যে আমি সরকারকে অনুরোধ করব যাতে আমাদের এই তিস্তা নদীটা খনন তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হলেই আমাদের হয়তো এই যে আবাদি জমি যে আমাদের এলাকার আছে এগুলো হয়তো আর প্লাবিত হবে না। খনন না হওয়ার কারণে অল্পতেই আমাদের এই পানি বৃদ্ধি পায় এবং বন্যাতে আমরা ডুবিয়ে যাই সবাই। আবাদ এই বিশেষ করে আমনের যে আবাদ আসতেছে, এই আমনের আবাদ আমাদের ঠিক মতো হবে না, তখন আরও আর কি এলাকায় অভাব দেখা দেবে। বন্যা তো আমাদের এখানে এই তিস্তা পাড়ের মানুষ এটা 12 মাস আমরা সাথে নিয়েই চলি। আমাদের যে দুঃখ কষ্ট, আমাদের এই যে চলাফেরা, আমাদের যে আজীবন আমাদের যে এই যে সমস্যা, এই সমস্যাগুলোর সাথে নিয়েই আমরা আসলে জীবনযাপন করতেছি। তা আমাদের এই যে এই সমস্যাগুলো, এগুলো তো কেউ কারো নজরে আসে না। আমরা সরকারের কাছে খুব দ্রুত অবিলম্বে আমরা এটার বাস্তবায়ন চাই। তিস্তা মহাপরিকল্পনা যে খনন কাজ, সেটার কাজ দ্রুত বাস্তবায়ন করা হোক এবং এই তিস্তা পাড়ের মানুষকে আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, তিস্তা পাড়ের মানুষকে আপনারা এখান থেকে এই সমস্যা থেকে উত্তরণ করেন এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। এই মানুষের দুর্ভোগ এগুলা আর আমাদের ভালো লাগে না। রাস্তায় পানি, যদি আমাদের এই রাস্তার কাজ হচ্ছে না, যদি আমাদের রাস্তার কাজ হইতো যতই বন্যা হোক না কেন আমরা বেশ ভালোই থাকতেন, কিন্তু আমাদের ওই এখন ওই যে পানির কারণে পাক শাক করতে অসুবিধা হচ্ছে, কিন্তু খানা ইনশাল্লাহ সবার ঘরে ঘরে আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আমাদের রাস্তার কাজ হইতো বা নদীর সংস্কারের কাজ হইতো তাহলে আমরা এত বিপদগ্রস্তের মধ্যে আমরা থাকতেন না, আমরা খুব ভালোই থাকতেন। আমাদের মহিষখোসা ইউনিয়নের 9টা ওয়ার্ডের 7টা ওয়ার্ডেই প্রতিটা বছরেই এরকম পানিবন্দির সাথেই সমস্যায় রেখে যায়, এভাবে পানিবন্দী হয়েই থাকে। বিষয় এই দেখা গেছে গত 27-28 তারিখের মধ্যেও এরকমের পানির অবস্থান হয়েছিল। আমাদের সরকারি অবস্থানে হয়তো বা দেখা গেছে সরকারি কর্মকর্তা এসে সরেজমিনে তদন্ত করে আমাদেরকে সামান্য দেখা গেছে যে 800 নাম দিয়েছিল। এভাবে মানুষ দেখা গেছে যেভাবে আমাদের এই মহিষখোসা ইউনিয়নের 7টা ওয়ার্ডে প্রায় 4 থেকে 4,500 মানুষ পানিবন্দী। তারা প্রতিটা মানুষেই তারা দেখা যাচ্ছে যে যখন এই পানিবন্দী হয় তারা সবাই কিন্তু এটা মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে তারা হয়তো চাওয়া বা পাওয়ার অনেক আশা করে, আমরা সবাইকে দিতে না পেরে হয়তো বা বিভিন্ন মানুষের কাছে জবাবদিহি বা বিভিন্ন ধরনের মেম্বার চেয়ারম্যানের সমালোচনাও করে। আমি মনে করি ঊর্ধ্বতন কর্মকর্তা এটা সঠিকভাবে জরিপ করে আমাদের এই ইউনিয়নের সকল যারা পানিবন্দী তারা পানিবন্দির হাতে লাগালে যাতে যতটুকু পারা যায় যদি কিছু ত্রাণ দেওয়া যায় তাহলে সেই আশা রেখে আমি আলোচনা শেষ হচ্ছে। কত হাজার লোক পানিবন্দী এবং কতটা ত্রাণ পাইছেন? বিষয় আমাদের মহিষখোসা ইউনিয়নে আমার ওয়ার্ডে মোট 1300 মনে করুন প্রায়
আমার ওয়ার্ডে 5,500 খানা মনে করেন পানিবন্দী, সেখানে আমি নাম পেয়েছিলাম মাত্র 75টি। আপনার নাম পরিচয় একটু বলুন। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান, মহিষকোষা ইউনিয়ন ইউপি সদস্য।